সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কসমস। কসমসের কিন্তু একাধিক কালার রয়েছে। কালার যেই থাকুক না কেন, পরিচর্যার ধরন কিন্তু একই রকম। প্রথমেই বলে রাখি, এই গাছগুলো যদি আপনি মাটিতে বসান তাহলে কিন্তু তেমন পরিচর্যা করতে হয় না। কিন্তু যখনই আপনি টবে অর্থাৎ সীমিত মাটির মধ্যে এটা চাষ করবেন বা লাগাবেন, তখন কিন্তু একটুখানি পরিচর্যা করতে হবে। খুব বেশি মেনটেন্স করতে হয় এমনটা নয়। প্রথম থেকে শুরু করি তাহলে। প্রথমেই বলবো আমি টবের কথা। টব একটু বড় নিলেই ভালো, কারণ এটা দীর্ঘমেয়াদী ফুল। দীর্ঘমেয়াদী মধ্যে নভেম্বর থেকে ফুটতে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত পাবেন। তবে যদি ঠিক মতো পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু এটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটু গরম বেশি হলেই কিন্তু গাছটা খারাপ হয়ে যাবে। কিন্তু গাছ যাতে খারাপ না হয়, মার্চ এপ্রিল পর্যন্ত যাতে ফুল পান, সেটা কি করতে হবে সেই টিপসগুলি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আজকে। প্রথমেই বলি টবের কথা। টব কিন্তু সবসময় মাটির নেবেন। আমার কাছে মাটির না থাকায় কিন্তু আমি প্লাস্টিকের টবটা নিচ্ছি এবং সাইজে খুব ছোট আছে। তবে আপনার চেষ্টা করবেন আর 10 কিংবা 12 ইঞ্চির টব নিলে খুব ভালো হয়। মিডিয়া যে কোনো মিডিয়াতেই হয়। এঁটেল মাটি, বালি মাটি, দোআঁশ মাটি সব থেকে ভালো হচ্ছে। যদি আপনি 10-এর সঙ্গে 10 মাটি পেয়ে যান তো সবচেয়ে ভালো হবে। তবে কোনো মাটি কোনো করে না, মানে একটু জল কম একটু জল বেশি সবই এটা সহ্য করতে পারে। একটুখানি শীতের যে গাছগুলো হয় তার থেকে অনেকটাই এটা কষ্ট সহিষ্ণু গাছ। তারপরে বলবো যে যদি আপনি 30 থেকে 40% যদি গার্ডেন সয়েল নেন, তার সঙ্গে 30% যদি কম্পোস্ট বা কিংবা গোবর সার মেশাতে পারেন, একেবারে সোনাই সোহাগা। বাকি বালি এবং কোকোপিট দিয়ে গাছটাকে তৈরি করবেন। দেখুন আমার মাটি কিন্তু খুবই হালকা মাটি করেছি, কারণ এখানে আছে মাটি, কম্পোস্ট এবং কোকোপিট, সঙ্গে সিঙ্কুজি, বন্ডাস, নিমখোল আমি ফুল ফোটার সময় একটুখানি দিয়েছিলাম। ওটা থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নয়, গাছ এমনিতেই প্রচুর ফুল দেবে। এই সময় আরেকটি ফুলের কথা বলবো আপনাদের সামনে, যেটা হচ্ছে দেখতে খানিকটা কসমসের মতোই। অনেকেই জিজ্ঞাসা করতো যে কোরিওপসিস ফুলগুলো কীরকম, কারণ আমি এবছর কোরিওপসিসের চারা করেছিলাম প্রায় 200 পিস, 150 পিসের মতো আমি যা দিয়েছি। একটা মিটআপও 100-র ঊর্ধ্বে দিয়েছি, আর এখনও 50-এর মতো আমার কাছে রয়েছে। এই ফুলটাও কিন্তু একই টাইপের। মজার বিষয় হচ্ছে এই ফুলগুলো কিন্তু গাছে 1 সপ্তাহের অধিক একই রকমভাবে থেকে যায়, তারপরে ধীরে ধীরে মূর্ছে যায় এবং শেষ পর্যন্ত একদম এইভাবে সিড পট তৈরি হয়ে থেকে যায়। কিন্তু মুশকিল হচ্ছে কি, এই সিড পট যদি না কাটেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। কারণ সিড পট যেখান থেকে শেষ হয়েছে গাছটার যে বোটাটা হয়েছে সেটা পুরোটাই সবুজ, তাহলে এটা প্রয়োজনীয় খাবারটাও খেয়ে নিচ্ছে, ফলে গাছে খাবারের অভাব পড়ছে। তো প্রথম যে পরিচর্যার কথা বলবো, মাটি তৈরি করার কথা বললাম, টবের কথা বললাম, তারপরে পরিচর্যার কথা বললাম। ফুল ফুটলেই কিন্তু আপনাকে এটা কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, আমি এই গাছটির একটু সময় লাগবে কোরিওপসিসের, তো কোরিওপসিসের পরে কাটবো, কিন্তু আমি এইটা আপনাদের কেটে দিচ্ছি। তারপরে আমি দুটি কথা আপনার সঙ্গে আরও আলোচনা করব। তো বন্ধুরা, এতক্ষণে আমি সিড পটটা কেটে ফেলেছি। আচ্ছা, সিড পট না কাটলে কিন্তু আগামী বছর আপনি ফ্রিতে গাছ পেয়ে যাবেন, কারণ এরা এত বায়ু পরাগী গাছ, আর এত সিডটা ছড়িয়ে পড়ে বাতাসে যে যেখানে সেখানে আপনার গাছ আপনি পেয়ে যাবেন। যেমন আমি কোরিওপসিসের কিন্তু সেইভাবেই পেয়েছি, প্রায় 200-র অধিক আমার চারা রয়েছে। যাই হোক, ওই ব্যাপারে যাচ্ছি না, আমি কোরিওপসিস কথাটা পরে না হয় বলবো। তো এই কসমসের গাছের এই যে সিড পট কাটলাম, সিড পট কাটবো। গাছ সবসময় কিন্তু রোদে থাকবে, এমন জায়গায় যেখানে 6 থেকে 8 ঘন্টা রোদ পাওয়া যাবে। শেডে এই গাছের ফুল কিন্তু তেমন বেশি পাবেন না। এত সহজলভ্য গাছ, এত কম দামি গাছ এবং এত সুন্দর ফুল হয় যে সত্যি মনটা কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে। তো এই তো সিড পটটা কেটে ফেললাম। এরপরে কি করব? এরপরে কিন্তু আপনাকে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করার জন্য গাছটাকে খাবার দিতে হবে। এই দেখতে পাচ্ছেন নতুন নতুন ব্রাঞ্চ হচ্ছে। যত সিড পটগুলো কেটে ফেলবেন, যেমন এখানে সিড পটটা আমি কেটে দিলাম এই জায়গা থেকে, তো পাশে যে এটা আছে এটা কিন্তু চট করে বড় হয়ে যাবে এবং তাড়াতাড়ি বড় করতে পারলেই কিন্তু গাছে ফুল সংখ্যা বাড়বে। ব্রাঞ্চের সংখ্যা বাড়াতে হবে। তো ব্রাঞ্চের সংখ্যা বাড়বে, তার জন্য আপনাকে ফুল ফোটার আগে পর্যন্ত আপনি ডিএপি টাইপের খাবার দিবেন, অর্থাৎ ওখানে পটাশ থাকবে না। যখন ফুল ফুটবে তখন কিন্তু যে খাবারটা দিবেন সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে 10-26-26, অর্থাৎ 10 ভাগ নাইট্রোজেন আছে আর ফসফরাস আছে আপনার 26% এবং পটাশ আছে 26%। তাহলে এখানে কিন্তু গাছ ফুলও দেবে, আবার গাছের বৃদ্ধিও হবে। তাই আমি এই কটা দানা মাত্র এই 4 সাইডে আমি এভাবে দিয়ে দেবো। এই যে এভাবে একটুখানি নিড়ানি দিয়ে যদি আপনি মিশিয়ে দিতে পারেন
তাহলে আরও ভালো হয়। কারণ মাটির সঙ্গে মিশতে পারলেই তো গাছটা অ্যাবজর্ব করতে পারবে। তো এটাকে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি গাছের ময়েস্ট যাতে নষ্ট না হয়। যদিও একটু জল কমে গেলে যে গাছটা নিতে দিতে পারে, কিন্তু কোনো ক্ষতি হবে না খুব বেশি, জল দিলে আবার স্বাভাবিক হয়ে যাবে। তো চেষ্টা করবেন গাছের ময়েসটাকে ধরে রাখার জন্য। ওই জন্য আমি কোকোপিটটা আমি আগেই বলেছি, কোকোপিটটা আপনি 20% দিয়ে দেবেন এই গাছের করতে গিয়ে। আচ্ছা, জলটা আমি প্লেন জলটা কোনো সময় দিই না, আমি কিচেন ওয়েস্ট থেকে যে জলটা তৈরি করি সেই জলটাই কিন্তু আমি দিই। তো আজকেও দেখতে পাচ্ছেন একটা বাদামি একটু কালচে টাইপের আছে, এইটার জল আমি দিয়ে দেবো। খাবার দিলাম বলেই জল দিলাম, আর জল কম দেবেন না, যখন দেবেন ভালোই দেবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার রোগ পোকার কথা বলি। রোগ পোকা মিলিব্যাগ ছাড়া অন্য কোনো রোগ পোকা হয় না। তো এখন আমার কাছে মিলিব্যাগ নেই, তাই আমি নিম অয়েল যখন অন্য অন্য গাছে দিই, অর্থাৎ 15 দিনে একবার, সেটাই দিই। আর রোগ পোকা হলে তো আপনাকে সেইভাবে কীটনাশক দিতে হবে, বা মিলিবাগ নাশক যেমন একতারা আছে এইসব দিতে হবে, এভাবেই করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই গাছটি খুব সহজেই করতে পারবেন, খুবই সহজে ব্যাপার আছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এর পরবর্তী আপডেট দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।